নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো একটি মানসিক রোগ বলা যেতে পারে। বলা যেতে পারে না, একটি মানসিক রোগই বলা হয়েছে। বাংলা করলে দাঁড়ায় ত্রয়োদশ ভীতি, 13 সম্পর্কে ভয়, আনলাকি 13। 13 সংখ্যাটা অশুভ। অবশ্যই এই 13 সংখ্যা অশুভ, এটা আমাদের দেশের সংস্কার নয়। এই সংস্কারটি এসেছে বিদেশ থেকে। যিশুর শেষ ভোজ, লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত ছবি লাস্ট সাপার। এক্ষেত্রে একটা কথা বলি, লিওনার্দো দা ভিঞ্চি লাস্ট সাপার কোনো ছবির নাম দেননি। তিনি ইটালিয়ান ছাড়া অন্য ভাষাও জানতেন না। সুপণ্ডিত লোক, কিন্তু ইটালিয়ান ভাষাটা জানতেন, সেটাই তার ভাষা। এই ছবিটির নাম ছিল চীনা উল্টিমা। চীনা উল্টিমা। এই ছবিটা পরবর্তীকালে ইংরেজ, ব্রিটিশ যারা সারা পৃথিবীর নলেজ নিয়ে কথা বলেছে, কাজ করেছে, বই লিখেছে, অনেক উপকার করেছে, তারা তাদের সুবিধে মতো এই ছবিটির নাম করে নেন লাস্ট সাপার। যাই হোক, তো এই লাস্ট সাপারে 13 জন যিশুর শিষ্য টেবিলে উপবিষ্ট ছিলেন এবং যিশু বলেছিলেন যে এই ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি তো সবই জানতেন, যে 13 জনের মধ্যে কেউ একজন তার ভবিষ্যতে তার বিশ্বাসঘাতকতা করবে এবং তাকে ধরিয়ে দেবে। বিশ্বশুদ্ধ লোক জানে সে জুডাস, আমরা সকলেই জানি। সেখান থেকে ডিনার টেবিলে বা সাপার কোনো খাবারের টেবিলে সাহেবরা 13 জন একসঙ্গে বসে না। ওরাও কিন্তু ভীষণ সুপারস্টিশন আছে ওদেরও। খাবার টেবিলে যদি নুনের পাত্র উল্টে যায় না, ওরা বাঁ হাতে নুন নিয়ে ডান কাঁধের ওপর দিয়ে ছুঁড়ে, ডান হাতে নুন নিয়ে বাঁ কাঁধের ওপর দিয়ে সেই নুন পেছন দিকে না দিকে ছুঁড়ে দেয়। লাস্ট সাপার ছবির মধ্যে একটা নুনের দানি উল্টে পড়ে আছে, লক্ষ্য করলে খুঁজে পাওয়া যাবে। তো সেইখান থেকে আনলাকি 13, অশুভ ত্রয়োদশ বিষয়টা এসেছে। আর এই বিষয়টার আমাদের ভারতীয়দের এই বিষয়টা আমরা শিখেছি ওদের কাছ থেকে। আর এখানে আরেকটা কথা বলার আছে, যে যেমন আপনার ওই দেখি আমার কলমচি, তোমাকে একটু ডাকছি বাবা, ব্যাবিলনে কোনো অভিচারিক অনুষ্ঠান যখন হতো, তখন আভিচারিক সেই অনুষ্ঠানে 13 জনকে নিয়ে একটা অনুষ্ঠান করা হতো, তার মধ্যে একজনকে বেছে রাখা হতো লক্ষ্য করে। পরে এই মানুষটিকে সমস্ত অশুভের মূল ধরে নিয়ে বলি দেওয়া হতো। কি অদ্ভুত প্রথা দেখুন। আর সেই মানুষটিকে বলি দেওয়ার সঙ্গে সঙ্গে এরা ভাবতো যেমন সমস্ত আমাদের অসুবিধে যেন কেটে গেল, আর কোনো রকম অসুবিধে রইল না। যেমন ছাগলের স্কেপ গোট, এই কথাটা আমরা সকলেই জানি। তো ব্যাবিলনের এই স্কেপ গোট ব্যাপারটা ছিল যে একটা ছাগলের কে খাড়া করে তার ঘাড়ে সমস্ত গ্রামের লোকেদের সারা বছরের অপরাধ চাপিয়ে তাকে গ্রাম করে বার করে দেওয়া হতো, অর্থাৎ অশুভ কেটে গেল। তবু ভালো, ছাগলের ওপর দিয়ে যেত এবং ছাগলটাকে বলি দিত না, মানুষকে কিন্তু এখানে একটা বলি দিত। তা এই যে 13 সম্বন্ধে এই ভীতিটা তৈরি হয়েছিল, সেটা মূলত যিশুর ওই ঘটনা থেকেই। প্রভু যিশু তার মহান মানব পুত্র, আমার মনে হয় তিনি ঈশ্বর মানব পুত্র বলাই তাকে সব থেকে শ্রেয়। এই মহামানবের শেষ সান্ধ্য ভোজের যে বিশ্বাসঘাতকতা হয়েছিল, সেইখান থেকেই এই বিষয়টা তৈরি হয়েছে আনলাকি 13। এক্ষেত্রে আরেকটা কথা বলি, যে ওই সাহেবদের দেশে টিন এজ ব্যাপারটা খুব সেন্সিটিভ। 13 থেকে শুরু হয়, 19-এ শেষ হয়, 13, 14, 15, 16, 17, 18, 19। এই যে টিনেজার মেয়েদের একটা আলাদা স্থান থাকে সমাজে। শীতের দেশে বিশেষ করে নারীদের এই 13 বছর বয়স, এই 19, এই বয়সটা খুব প্রয়োজনীয়। এই ক্ষেত্রে কিন্তু সেই মেয়েটি শুভ সব জায়গাতেই। এই ক্ষেত্রে আর ওই 13কে আনলাকি 13 বলা যাচ্ছে না। তো আমরা যাই হোক, আমাদের এই আনলাকি 13-এর ব্যাখ্যাটা এইভাবে ব্যাখ্যা, যদিও এটাকে কোনো মতেই বলা যাচ্ছে না
শুভ সংখ্যা। টিনেজের ব্যাপারটা ধরলে বলা যাচ্ছে, যদিও এটা নিতান্তই একটা সুপারস্টিশন, এটা কুসংস্কার, সংস্কার, এর বাইরে আর কিচ্ছু নয়। যেমন ধরুন 52 তাসের খেলা, তো আমাদের প্লে কার্ড যেটা হয় সেটা 52টা তাস নিয়ে এটাকে সমান 4 ভাগে ভাগ করা হয়। 13টা করে তাস প্রত্যেকের ভাগে পড়ে। তার মধ্যে কারুর ভালো সেট পড়ে, কারুর খারাপ সেট পড়ে। যে খারাপ সেট পড়ে সে নিজেকে দুর্ভাগ্যজনক ভাবতেই পারে বিষয়টা, কারণ তাসের ওই সমস্ত খেলা তো আর্থিক একটা ব্যাপার থাকে, টাকাকে বাজি রেখে করা হয়। সুতরাং সেখানেও এই আনলাকি 13 কথাটা খেটেই যায়। কিন্তু একটা একটা ক্ষেত্রে দেখা যায় যে এই আর মানে অশুভ 13, ত্রয়োদশ, এটা তো মানসিক রোগ হয়ে দাঁড়িয়েছে, মানসিক রোগও দাঁড়িয়েছে, যেটাকে ত্রয়োদশ ভীতি বলা হয়। এই মানসিক রোগটার কোনো প্রয়োজন নেই। আরেকটা জিনিস আপনাদের এখানে আমি বলি, যেটা হচ্ছে আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়তাম না, মানে আমরা এখনও বাচ্চারা বলে চেঁচিয়ে, 1 ফর সরো, 2 ফর জয়, 3 ফর লেটার, 4 ফর টয়, শালিক পাখি দেখে। এইটা কিন্তু মূল ভার্সন নয়, মূল কবিতাটা নয়। মূল কবিতাটা হলো 1 ফর সরো, 2 ফর জয়, ঠিক আছে, 3 ফর এ গার্ল, একটি মেয়ের শুভ দিন, 4 ফর এ বয়, 4টে দেখলে একটি ছেলের পক্ষে, 5 ফর সিলভার, 6 ফর গোল্ড, 7 ফর এ সিক্রেট নেভার টু বি টোল্ড, 8 for wish, 9 for kiss, 10 is surprise. You should be careful not to miss. 11 for health, 12 for wealth, 13 between eats the devil himself. তো সুতরাং ওই আনলাকি 13কে, 13কে ডেভিল বলা হয়েছে। 13 এখানে একটি সংখ্যা, সংখ্যার শুভাশুভ আছে বলে ধরে নেওয়া হয়। সত্যি সত্যি মিথ্যে তো বোঝা যায় না। আবার সংখ্যা দেখে ভবিষ্যৎ গণনা ইত্যাদি প্রভৃতি নামের সংখ্যাকে কত দ্বারা বিভাজ্য সেটা দেখে ভবিষ্যৎ গণনা ইত্যাদি প্রভৃতি হয়। কিন্তু 13 বেচারার উপরে বড্ড বেশি যেন চাপ দেওয়া গেল এবং চাপ হয়ে গেল। বিশ্বশুদ্ধ লোক এই 13কে দুর্ভাগ্য বলে ধরে নিল, যদিও 13 ফোবিয়া বলা হয়েছে, একটা 13 ফোবিয়া তৈরি হয়। এটার কোনো প্রয়োজন ছিল না। 13 সবসময় অশুভ বলে ভাবারও দরকার নেই। কোনো কোনো সময় 13 হয়তো শুভ কাজও করে। তবু আনলাকি 13 একটা ভয়াবহ 13 তারিখে। এই সংস্কারটা কিন্তু এসেছে পুরোপুরি সাহেবদের থেকে। সাহেবদের দেশে সংস্কার ছিল না তা নয়। ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা, জোয়ানা পার্কের কাহিনী বলছি না, বহুল প্রচলিত। আইভ্যানহো নাটকে, উপন্যাসে রেবেকাকে পুড়িয়ে মারার প্রচেষ্টা, সব নিয়ে বলতে পারি যে কুসংস্কার তাদের মতো ছিল। আর এই যে কবিতাটা বললাম, এটা ওই 4 লাইনে শেষ না, এটা সুদীর্ঘ কবিতা। আমি 13টি পংক্তি উদ্ধার করতে পেরেছি। নমস্কার।